আইসি চেক করা শিখবো আজকের এক ভিডিওতে সারা জীবনের জন্য। অটো রিক্সা বা মিশুক বা স্কুটার বা ফাইটার যত রকমের ব্যাটারি চালিত গাড়ি আছে বা গাড়ির মোটর আছে, এই মোটরগুলোর মধ্যে এই সেন্সর হল সেন্সর গুলো ব্যবহার করা হয়, এগুলোকে আমরা আইসিইউ বলি। তো হল সেন্সর গুলা চেক করা শিখবো আজকের এক ভিডিওতে, একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত যদি ভিডিওটা দেখেন একেবারে সম্পূর্ণ আর জীবনে কারো কাছে যাওয়া লাগবে না। তো সর্বপ্রথম আমরা আইসি গুলাকে দেখে নেই। এখানে দেখুন একটা নর্মাল আইসি সবচেয়ে কমন ব্যবহৃত। তারপর একটাতে আছে দেখুন এখানে 1 2 3 4টা ডায়োড আছে। আইসি কিন্তু সেম। আবার এখানে দেখুন 3টা ডায়োড আছে, 1 2 3টা। আইসি কিন্তু সেম। এখানে একটা আছে সাইন ওয়েভ মোটরের আইসি, এটা বড়। এখানে একটা আইসি আছে উল্টা লাগানো, আর এগুলো আছে একরকম আর বাকিটা আছে উল্টা। এটার মধ্যে ডায়োড আছে 3টা। ডায়োড 3টা থাক 4টা থাক বা না থাক এটা আমাদের জানার বিষয় না, আমাদের জানার বিষয় হলো আইসিটা কিভাবে চেক করতে হয়। এবং সবগুলো আইসি চেক করার সিস্টেম কিন্তু একটাই। আমরা শুরু থেকে যদি দেখি বিষয়টা একেবারে সহজভাবে সারা জীবনের জন্য, দেখুন এখানে আইসিটা লাগাইলাম। লাগানোর পর আমরা যদি একটু চেক করি, আমরা আইসি চেক করার জন্য একটা স্টেপ, আর কিছু লাগবে না আপনাকে, সোজাসুজি ভাবে দেখুন। আইসি চেক করার জন্য শুধু একটা স্টেপ অবলম্বন করেন আপনি। এই যে আইসির নিউট্রাল, আইসির ফেজ এবং ABC, এই তিনটে হলো হলুদ, সবুজ, নীল, যে কোনো তিন কালার। আর এই দুটো হলো লাল কালো। তো আমরা নেগেটিভের মধ্যে, আইসির নেগেটিভের মধ্যে মিটারের পজিটিভ ধরবো, তাও আবার ডায়োড মোডে রেখে। তো আমরা এখানে দিলাম আইসির নেগেটিভে মিটারের পজিটিভ ধরে। এই পজিটিভে কোনো ভ্যালু দেখাবে না, দেখালে আছে খারাপ। আর বাকি তিনটাতে 600 থেকে 700 আশেপাশে মান দেখাবে, এবং তিনটাতে সমান মান দেখাবে। দেখালে ভালো, না দেখালে খারাপ। দেখুন এখানে 699 98, এখানে 699 98, যাই হোক। এখানে দেখুন 693, তার মানে এই সবগুলা মান মোটামুটি কাছাকাছি আছে, তাহলে এটা ভালো আছে 100%, আর কোনো কিছু দরকার নাই। তারপরও যেহেতু আমরা আরেকটা স্টেপ অবলম্বন করতে পারি 100% শিওর হওয়ার জন্য, এমনি তো মোটামুটি 90% শিওর এটা ভালো। 100% জন্য আরেকটা স্টেপ অবলম্বন করতে পারেন, হলো আইসির পজিটিভ। আইসির পজিটিভ এবং এই মিটারের পজিটিভ একত্রে ধরবেন। আইসির পজিটিভ মিটারের পজিটিভ একত্রে ধরে নেগেটিভে দেখাবে একটু মান। দেখুন 1400, এটা যাই 1400 1100 1000 যাই দেখাক সমস্যা নাই। এখানে একটা মান দেখাবে, আর বাকি তিনটাতে একটু বেশি মান দেখাবে এবং সবগুলো সমান দেখাবে। দেখুন এটা দেখাচ্ছে 1400, এটা দেখাচ্ছে 1700, 1700 এবং 1700। তো এই তিনটা কিন্তু এক সমান দেখাবে এবং এটা থেকে একটু কম দেখাবে। এর বাইরে আপনার আর কিছু দরকার নেই, আইসি ভালো আছে কিনা খারাপ আছে, ডায়োড আছে কয়টা, আইসি কি উল্টা লাগানো আছে না ভালো লাগানো আছে, এত কিছু জানার দরকার নেই, একবারে শেষ আইসি চেক করা। এখন একটা চেক করে দেখলাম, পরেরটা যদি আমরা দেখি চেক করি। এখানে দেখুন এখানে ডায়োড লাগানো আছে, দেখুন কয়টা, এই দুইটা। ডায়োড লাগানো থাক না থাক একই সিস্টেম। আবার সোজাসুজিভাবে প্রথম স্টেপ, এই যে আইসির নেগেটিভ এবং মিটারের পজিটিভ ধরবেন ডায়োড মোডে রেখে। ধরার পর পজিটিভে কোনো কন্টিনিউটি আসবে না, কিছু আসে না। এবং এগুলোতে 600 থেকে 700 মান সবগুলোতে সমান দেখাবে। দেখুন 607, 605, 605, তার মানে 100% ওকে আছে। এতটুকু হইলে যথেষ্ট, মানে 100% বলতে 99%। 100% শিওর হওয়ার জন্য আইসির পজিটিভ মিটারের পজিটিভ এখানে ধরবেন। ধরার পর এটাতে একটু কম দেখাবে ওইটার তুলনায়। দেখুন 1235 দেখাচ্ছে, আর বাকিগুলোতে একটু বেশি দেখাবে এবং সবগুলো সমান দেখাবে। দেখুন 1747, 1700, 1700, সবগুলোতে সমান আছে এবং এটাতে কম আছে। এর বাইরে আপনার আর কিছু দরকার না, যদি এই একটু ব্যতিক্রম হয় তাহলে এটা ভালো না। এখন আমরা এই সাইন ওয়েভ মোটরটা যদি দেখি, এখানে কিন্তু এ দুইটা একরকম লাগানো আছে, একটা উল্টা লাগানো আছে। এর মানে এই না যে এগুলো থেকে চেক করার সিস্টেম ব্যতিক্রম, একই বেস সিস্টেম। আমরা এটা যদি দেখি, দেখুন তো এখানে এটা হলো, আমরা জানি এটা হলো আইসির পজিটিভ নেগেটিভ ABC। তো আমরা এই আইসির নেগেটিভে মিটারের পজিটিভ ধরবো। ধরার পর এখানে দেখুন ধরলাম। ধরার পর পজিটিভে কোনো কন্টিনিউটি আসবে না, দেখুন পজিটিভে কোনো কন্টিনিউটি আসবে না। এবং এই তিনটাতে সমান আসবে, যাই আসুক 600 থেকে 700 আসবে। দেখুন 612, 610, 610, তার মানে 100% ঠিক আছে, মানে 100% বলতে 90% ঠিক আছে। তো এবং আরেকটা লাস্ট স্টেপ, এটা হলো 1 নাম্বার স্টেপ, এটা মোটামুটি ঠিক আছে, আর দরকার নাই। তারপর আরেকটু শিওর হওয়ার জন্য, যেহেতু আমরা নেগেটিভের থেকে পজিটিভ লাইনটা দেখাচ্ছেন, এই লাইনটা কাটা থাকলেও দেখাবে না, এমনিও দেখাচ্ছে না, এই জন্য আমরা এই মিটারের পজিটিভ আইসির পজিটিভে ধরবো। ধরার পর এটাতে দেখাবে 1000 থেকে 1400 বা এর আশেপাশে যাই দেখাক, এটা একটু কম দেখাবে আর এই তিনটে একটু বেশি দেখাবে। দেখুন এখানে দেখাচ্ছে 1336, এটাতে একটু বেশি 1700, 1700, দেখুন 1700। তো এটাতে 1300 আর বাকি তিনটাতে একটু বেশি। এর বাইরে আপনার আর কোনো কিছু দরকার নাই, আইসি উল্টা হোক বা হোক, ডায়েট কম থাক বেশি থাক, আর কিছু দরকার নাই। আরেকটা আছে দেখুন, এটা চেক করি। এটাতে আইসি ডায়োড আছে 60টা। তো এটা আমরা যদি চেক করি, আইসির নেগেটিভে মিটারের পজিটিভ ধরবো ডায়েট মোডে রেখে। এখানে দেখুন ধরলাম,
পজিটিভে কোনো কন্টিনিউটি দেখাবে না, এবং এই বাকি তিনটাতে একই কন্টিনিউটি দেখাবে, 600 থেকে 700-এর মধ্যে সমান দেখাবে। এখানে দেখুন কন্টিনিউটি দেখাচ্ছে না, তার মানে আইসিটা খারাপ, মানে একটা আইসি খারাপ। পরেরটা দেখলাম এই 2 নাম্বার আইসিটাও খারাপ, পরেরটা দেখলাম এই 3 নাম্বারটা কিন্তু ভালো আছে। তার মানে আমাদের 2টা আইসি খারাপ পাইছি, একটা ভালো পাইছি। এখন আবার আরেকটা স্টেপ যেহেতু আছে ওইটাও দেখি। মিটারটা পজিটিভ এবং এই পজিটিভ ধরলাম, ধরার পর এখানে দেখলাম এটা কিন্তু বাদ, আর চেক করে লাভ নেই, এটা বাদ গেছে গেছেই। তারপর আরেকটা স্টেপ অবলম্বন করে দেখি, এটা নেগেটিভে দেখাবে একটু কম, তারপরে এই তিনটা দেখাবে সমান। দেখুন দেখাচ্ছে না, দেখাচ্ছে না, দেখাচ্ছে না, তার মানে এটা 100% খারাপ। একটাতে দেখাচ্ছে, দুটো দেখাচ্ছে না। এখানে যতটুকু দেখাইলাম, আইসি বাঁকা হোক সিধা হোক, ডায়োড থাক না থাক, তিনটা থাক চারটা থাক, আইসি উল্টা থাক, একই সিস্টেমে শেষ। আর কারো কাছে আইসি চেক করার জন্য আপনার যাওয়ার দরকার নাই, সোজাসুজি ভাবে। ইউটিউবে সর্বপ্রথম আমরাই 100টা নষ্ট কন্ট্রোলার আপনাদেরকে সাথে নিয়ে রিপেয়ার করে দেখাইছি যে কত পার্সেন্ট কন্ট্রোলার কি কি সমস্যা হয়, কিভাবে ঠিক করতে, সবকিছু বিস্তারিত বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি অবশ্যই ভিজিট করবেন। আর এটা এখানে আছে, তো দেখুন এখানে ধরেন, এখানে আমরা এই যে আইসিটা তার লাগাই নিছি, তো আমাদের তো মোটরটা খোলার আগে চেক করতে হবে তার। দেখুন লাল কালো আর এই তিনটা 3 কালার লাগাই নিছি। নেওয়ার পর এটা আমরা বাদ দিলাম, মনে করেন আইসিটা আমরা দূরে রাখলাম, রাখার পর এখন আমরা চেক করব সোজাসুজি স্টেপ যেটা প্রথম চেক করছিলাম। আইসির কালো তার দেখুন, মিটারটাকে ডায়োড মোডে রাখতে হবে। এই যে এখান থেকে ওমস মোডে আনবেন, আনার পর ডায়োড মোডে রাখতে হবে। রাখার পর আইসির কালো তার, মিটার লাল তার ধরবেন। তো এটা আমরা এখানে একটু ভালোভাবে লাগিয়ে দিই। দেওয়ার পর এখন আমরা চেক করব। কালো লাল তারে কোনো কন্টিনিউটি দেখাবে না, দেখুন লাল তারে কোনো কিছু দেখাবে না। এবং এই তিনটাতে 600 700 আশেপাশে দেখাবে, সবগুলো সমান দেখাবে। হলুদে দেখুন 691, নীলে দেখুন 697, 695, তার মানে সবগুলো সমান আছে। এটা এতটুকুই হলে যথেষ্ট, আর আইসি চেক করা আর কিছু লাগে না। তারপর 100% শিওর হওয়ার জন্য, যেহেতু এই লাল তারে কোনো কন্টিনিউটি দেখাচ্ছে না, এই তারটা যদি মধ্যে কাটাও থাকে, ভিতরে কাটা থাকে, তাহলে তো আমরা বুঝতে পারবো না। এই জন্য যেহেতু কন্টিনিউ দেখাচ্ছে না, সেহেতু আমরা এইভাবে ধরবো, এখানে মিটারের লালটা এবং আইসির লালটা একত্র করব। করার পর কালোটাতে যা দেখাবে, এই তিনটাতে কিন্তু একই রকমের মান দেখাবে, এবং কালোটাতে একটু কম দেখাবে। দেখুন কালোটাতে দেখাচ্ছে 1400, আর এইগুলাতে দেখুন 1700, এটা দেখুন নীলে 1700, এটাও 1700। তো এতটুকু আইসির মাপার জন্য, আর বেশি কিছু দরকার নেই, আপনার এতটুকু জানলে যথেষ্ট আইসি মাপার জন্য। ইউটিউবে সর্বপ্রথম আমরাই 100টা নষ্ট কন্ট্রোলার নিয়ে এক্সপেরিমেন্ট করে দেখাইছি আপনাদেরকে কিভাবে রিপেয়ার করতে হয়। বিস্তারিত জানতে এই ভিডিওটি ক্লিক করে দেখে নিন।